খামখেয়ালের পক্ষ থেকে 5th, 6th and 7th সেপ্টেম্বর গ্যালারি গোল্ডে আর্ট অ্যান্ড অটম বলে একটা এক্সিবিশন হয়েছে। আর এই এক্সিবিশনে আমি জয়ন্তিকার পক্ষ থেকে পরপর 3 দিন উপস্থিত ছিলাম। এক্সিবিশনের প্রথম দিনে আমি এই গেরুয়া বর্ডার দেওয়া বেঙ্গল কটনের শাড়িটা পরেছি। এক্সিবিশনের টাইমিং হলো দুপুর 3টে থেকে রাত 8টা পর্যন্ত। এতটা সময় যেহেতু বাইরে থাকতে হবে তাই পিঙ্কি এখানে আমাকে একটু টিফিন সাজিয়ে দিচ্ছে। আজ এক্সিবিশনের প্রথম দিন, তাই সমস্ত শাড়ি নিয়ে দাদা বিটি রোডে অপেক্ষা করছিল। তারপর আমরা সেখান থেকে ক্যাবে করে একসাথে গ্যালারি গোল্ডে পৌঁছে গেলাম। গ্যালারি গোল্ডে এসে দেখি বাইরেটা আলপনা দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে যে দেখেই মনটা ভরে যাচ্ছে। সেকেন্ড ফ্লোরে আমাদের জয়ন্তিকা স্টল ছিল। তারপর দাদা এখানে সমস্ত শাড়ি কুর্তি সুন্দর করে টেবিলে সাজিয়ে দিল। সঙ্গে এখানে জয়ন্তিকার ব্যানারটাও টানিয়ে দেওয়া হলো। জয়ন্তিকা স্টলের পাশে রয়েছে সুচিস্মিতার ব্র্যান্ড কেকওয়ালি। সুচিস্মিতাকে আগেও তোমরা আমার ভ্লগে দেখেছো, ভীষণ ভালো কেক চকলেট বানায়। আর সঙ্গে সুচিস্মিতার মা অর্থাৎ কাকিমার সঙ্গেও আলাপ হয়ে গেল। সুচিস্মিতা এখানে ওর ব্র্যান্ড কেকওয়ালির জন্য টেবিল সাজিয়ে রেডি করছে, কারণ আস্তে আস্তে এইবার মানুষজন আসা শুরু করবে। আর এখানে এসে আমার মিষ্টি সাবস্ক্রাইবার অন্বেষার সঙ্গেও আলাপ হয়ে গেল। অন্বেষা ওর পিসির দারুণ সুন্দর ক্রশেডের কাজকে মানুষের সামনে তুলে ধরার জন্য এই এক্সিবিশনে এসেছে। ফার্স্ট ফ্লোরে আরো প্রচুর ব্র্যান্ডস এসেছে, তাই আমি কালেকশন দেখার জন্য সুচিস্মিতা আর অন্বেষাকে সঙ্গে নিয়ে নিচে এসেছি। খুব সুন্দর সুন্দর ক্লে জুয়েলারি কালেকশন ছিল, দারুণ সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন ছিল। সেকেন্ড ফ্লোরে এসে দেখি আস্তে আস্তে মানুষ ভিড় জমাচ্ছে, আর এখানে খুব সুন্দর গান বাজনাও হচ্ছে। সব মিলিয়ে এক্সিবিশনের প্রথম দিনটা বেশ জমজমাট ভাবেই কাটলো। চলো আজ তাহলে আসি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভ্লগে। বাই।